সরকারি কর্মচারীরা লাগাতার 2 দিন ধরে বাংলাদেশের সচিবালয়ের সামনে বিরোধ প্রদর্শন করছে। প্রস্তাবিত সরকারি সেবা অধ্যাদেশের 2025-এর আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে। এই প্রস্তাবিত আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে সরকারি কর্মচারীরা। এই আইন প্রবর্তন হলে যে কোনো মুহূর্তে সরকারি কর্মচারীদের কড়া শাস্তি এবং কাজ থেকে বরখাস্ত করা প্রশাসনের কাছে অতি সহজ হয়ে দাঁড়াবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও গত 2 দিন ধরে কাজ বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব বোর্ড অন্য একটি আইন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয়েছে সোমবার থেকে। অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। তাদের রয়েছে 3টি দাবি। 11 নম্বর গ্রেড অনুযায়ী বেতন না পেলে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষকরা। ফলে সব দিক থেকেই কোপে পড়েছে ইউনূস সরকার। বাংলাদেশে বর্তমানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলে এসেছে। প্রেস সচিব শফিকুল আলম ইউনূসের বক্তব্য তুলে ধরে বলেন, দেশের ভিতরে এবং বাইরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এগোতে পারছি না, সব নষ্ট হয়ে গিয়েছে এবং ফের গোলামি করার মতো পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। যখন থেকে আওয়ামী লীগের গতিবিধির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন থেকেই দেশকে অস্থির করে তোলার প্রয়াস শুরু হয়েছে। এই অধঃপতন থেকে বাঁচতে হবে আমাদের। নির্বাচনের জন্য আরও 6 মাসের সময়সীমা চেয়ে নিয়েছে মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করা হবে। প্রথমে যদিও 25শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার কথা বলেছিলেন তিনি। আগামী বছরে 30শে জুনের পর তিনি নিজের পদে আর থাকবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন ইউনূস। তার আগেই নির্বাচন সম্পন্ন হবে বাংলাদেশে, এও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু অন্যদিকে সেনা প্রধান ও বিএনপির ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে চাপ তৈরির পর গত সপ্তাহে ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনূস সরকার। পরিস্থিতি কাটিয়ে উঠতে ফের দলের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায়ের রাস্তায় হাঁটেন ইউনূস। রবিবার 20টি দলের সঙ্গে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে সুর চড়ান। যদিও সরকারের তরফে কেউ বাইরে বেরিয়ে কোনো বিষয়ে মুখ খোলেননি, তবে ওয়াকিবহল মহলের মতে ভারতের ষড়যন্ত্র এবং শেখ হাসিনা ও তার দলের প্রত্যাবর্তনের ভয় দেখিয়ে ইউনূস আসলে বাকি দলগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ যাত্রায় তিনি খানিক সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।